ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত 31 অক্টোবর। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার নিজেই। আবু তোহার সঙ্গে আলাদা হয়ে ফের কিভাবে একসঙ্গে হলেন বিষয়টি নিয়ে লিখছেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, পুরো দোস্তর ধোঁকা, নিখাদ এক প্রতারণা। কতদিনই আর আমরা বাঁচবো এই দুনিয়ায়। অন্তত পরকালের চুলচেরা হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব। সেই সাফল্যের ভিখারি হয়ে আজ কথাগুলো লিখছি। কে কি ভাববে, কে কি বলবে, কি হবে আর কি হবে না, এসবেরও বিন্দুমাত্র পরোয়া নেই। বাচ্চারা বাবা মাকে খোঁজে, এমনটা জানিয়ে সাবিকুন নাহার লিখেন, প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খোঁজে। বাবা যাব, বাবা গাড়ি, বাবা কই, শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই। ওসমানও মাকে পাচ্ছে না। ওসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে। অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে ওসমানের প্রশ্ন, তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে। বিচ্ছেদ পূর্বের ঘটনা প্রসঙ্গে সাবিকুন নাহার বলেন, যা ঘটে গেছে তা অনিবার্য পরিণতি, যে এটাই তা হয়তো আমরা জানতাম। তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয়। ইলমুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনে আছে আকাশসম ফারাক। জানা বিষয়টি উপলব্ধি করেছি আমরা। বেশাক আমাদের ভুল ছিল, কিছু ভুল বুঝেছি, বোঝানো হয়েছে। ওসমানের বাবার প্রতি প্রগাঢ় মহাব্বত থেকেই অস্থির হয়েছে। কিছু রাগ, জেদ ও সীমালঙ্ঘন হয়ে গেছে। সাথে মানুষ ও জিন শয়তান বিচ্ছেদের জাদু কিনা ছিল। সাবিকুন নাহার বলেন, হয়তো এভাবেই আমাদের ভাগ্য লেখা হয়েছিল। তাকদীরের কাছে তো অনেক বড়রাও অসহায় ছিলেন। যেমন গ্রহণের সময় নিরুপায় থাকে চাঁদের আলো, তাই বলে কি চাঁদ কশ্চিনকালেও কলঙ্কিত? সে যে আজন্ম আমার চাঁদই ছিল। দুরাচার শয়তান সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বারবার। শুভ্র স্বচ্ছ সুন্দরের চিন্তায় ইবলিসকে তাই ঠাঁই দিয়ে নি আর। ফালিল্লাহিল হামদ। অতঃপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওসমান ও আয়েশা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে। আল্লাহুম্মা লাকাল হামদ।